আরিফুল ইসলাম মাধ্যমে আপনার কাছে আসতে চাই। আমি সেটা আসতে চাই এই কারণে যে প্রাথমিক পর্যায়ে যখন দেয় সবচেয়ে প্রান্তিক কৃষকের তো পাওয়ার কথা, এই কৃষককে দেখে আপনার সবচেয়ে প্রান্তিক কৃষক মনে হয় কিনা? ধন্যবাদ আপনাকে এবং একই সাথে আমার সাথে উপস্থিত মোশাররফ ভাই, অনেকদিন পর যেহেতু এখন সংসদ সদস্য হয়ে গেছেন, টকশোতে এখন আর আসেন না, তাকেও ধন্যবাদ জানাই। প্রথমত দেখেন, যখন কৃষক কার্ডটি নিয়ে আসা হয় তখন আমরা এক ধরনের প্রচারণা দেখেছিলাম যে 2,500 টাকা করে সম্ভবত একটা ভর্তুকি বা এরকম একটা অ্যামাউন্ট বছরে আমার খুব 2,500 কি বছরে না মাসে? বছরে। বছরে 2,500 মানে এখানে একটু আমি আপনাকে বলি যে এখানে কিন্তু আপনার এই 2,500 টাকা যদি আমরা বলি তাহলে একটা ভুল বোঝাবুঝির স্কোপ আছে, কারণ এটা শুধুমাত্র 2,500 টাকা না, তারা ন্যায্য মূল্যে সেচ সুবিধা, সহজ শর্তে কৃষি ঋণ, স্বল্প মূল্যে কৃষি যন্ত্রপাতি, ভর্তুকি, প্রণোদনা, মোবাইল ফোনে আবহাওয়ার পূর্বাভাস, অনেকগুলো সুবিধা আছে এই কার্ডগুলো। তো মানে কি লজিস্টিক কিছু সাপোর্ট দিবে, পাশাপাশি 2,500 টাকা নগদ বা এরকম একটা কিছু। এখানের এই কৃষক ইস্যুতে আমার যে জিনিসটা খুব স্পষ্ট, আমার কাছে যে অবজারভেশনটা সেটি হচ্ছে যে সরকার মাত্র 2 মাসের ভিতর মনে হচ্ছে যে খুব বেশি ইমেজ সংকটে পড়ে গেছে। সেই জায়গার থেকে যে সরকারের চিন্তা হচ্ছে যে প্রান্তিক লোকের চেয়ে সে যদি একজন স্মার্ট লোককে দেয়, স্মার্ট কৃষক, কিংবা হচ্ছে যিনি সোশ্যাল মিডিয়া হচ্ছে এইটাকে এক ধরনের প্রচারণা করতে পারেন, তাহলে মনে হয় এটার একটা ভালো প্রচারণা হবে। মানে বলা হয়েছিল যে 2,500 টাকা এটা একজন কৃষকের জন্য অনেক হেল্প করবে, কিন্তু যিনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, মানে তিনি কিন্তু কৃষিকাজ করেন। আমরা দেখি যে অনেক এরকম কৃষিকাজ আছেন আমাদের এখানের নারী উদ্যোক্তার ক্ষেত্রে। আমাদের সবচেয়ে বেশি পপুলার আমাদের কুলসুম আরা পপিয়াপা, যিনি রংপুরে প্রায় 1.5 মিলিয়ন ফলোয়ার। এখন কুলসুম আপাকে আপনি যদি কৃষক ধরে, তিনিও কিন্তু কৃষি উদ্যোক্তা, কৃষি কাজ করেন, আপনি ধরেন তাকে কৃষকই বলা যায়। হ্যাঁ, কৃষকই, কিন্তু তার আসলে 2,500 টাকা খুব বেশি উপকার করবে কিনা, কারণ তিনি যে কন্টেন্ট ক্রিয়েট করেন সেখানে তার তো একটা স্মার্টফোনের একটা এইটার যে মূল্য, সেটাও তো আপনার হচ্ছে তার যে যতটুকু সহযোগিতা, এটাতে আমার কাছে মনে হচ্ছে যে এই জায়গাটায় খুব বেশি তার হচ্ছে এটার জন্য না, বরঞ্চ তাকে দিয়েছে এই কারণে তিনি যেহেতু খুব পপুলার, তিনি সেটা একটা প্রচারণা করবেন যে হ্যাঁ আমি মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে নিয়েছি, সেটা অন্য অন্য কৃষকদের মতো, অর্থাৎ উপকারের চেয়ে প্রচারণাটা বেশি হবে, যেটা আমাদের সমসাময়িক সরকারের আরও 2-3টা এই আচরণ কিন্তু আমরা দেখেছি। আপনি দেখেছেন গতকালকে যে তথ্য অধিদপ্তরের অন্তর্ভুক্ত যে সরাসরি লিখে দিছে যে গত 2 মাসে সরকারের উপর আস্থা ফিরে এসেছে, এটি সকল টেলিভিশনে স্ক্রলে দিয়ে দিন। এবং আমরা দেখেছি যে ডেপুটি প্রেস সেক্রেটারি তার ছবিসহ বিএনপির মূল যে পেজে, সেই পেজে এখন ওই যে একটা চিন্তা ভাবনা যে কাজ যতটুকু করব, বাট এইটাকে প্রচারণা করে মানুষের মাঝে একটা এস্টাবলিশ করতে হবে, সেই দৃষ্টিভঙ্গি থেকেই কিন্তু এই কৃষক কার্ড গিয়া হচ্ছে কবির হোসেনের মতন যারা কৃষকের পাশাপাশি আপনার হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর কিংবা উদ্যোক্তা, তাদের হাতে গিয়ে পড়েছে।